আমার হাতের এই পাস্তাটা যে খেয়েছিল সকলেই প্রশংসা করেছিল। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে তার চেয়ে বেশি ভালো হয়েছিল। তো আজকে আপনাদের সাথে এই পাস্তা রান্নাটাই শেয়ার করব। আর এই তো এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি, হাড় ছাড়া মাংস। এরপরে এখানে আদা বা হাফ চামচ, রসুন হাফ চামচ, একে একে সব দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া অল্প একটু, পরিমাণ মতো। এরপরে টমেটো সস ১ চামচ, এরপর সয়া সস ১ টেবিল চামচ। এরপর যে মেইন জিনিসটা সেটা হচ্ছে ম্যাগির মশলা। এটা একটা সিক্রেট বললেই বলতে পারেন। এই মশলাটা দেওয়ার ফলে এটার টেস্ট আর গ্রানটাই চেঞ্জ হয়ে যায়। এরপর ১ ঘন্টার জন্য মাংসগুলো রেস্টে রেখে দিলাম। আর এইদিকে পাস্তাটা সিদ্ধ করে ফেলবো। এর জন্য পানিতে একটু লবণ আর তেল দিয়ে পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই তো এরপর ফ্রাই প্যান বসিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে এরপর পেঁয়াজগুলো দিয়ে দেব। আর পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে এরপর দিয়ে দিল ডিম। ২ টা ডিম ইউজ করব আমি। এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর যেই সবজি সেগুলো দিয়ে দিলাম। টমেটো আর হচ্ছে এর কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিব। এরপরে টমেটো সস দিয়ে দিলাম। আর সস হচ্ছে মেইন পাস্তার মধ্যে। এরপর দিয়ে দিলাম সয়া সস, প্রায় ২-২.৫ টেবিলের মতো দিয়েছিলাম। এরপরে এই তো মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর ম্যাগির মশলা দিয়েছি ১ প্যাকেট, আর পাস্তা মশলা ছিল ওগুলো দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর পাস্তাগুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিক্স করে নেব যাতে দলা পেকে না থাকে। এই তো আমার মজার পাস্তা তৈরি হয়ে গেল।